brain fade. This is not the first time we saw him. What we need to do in our bowling lineup, I think our batting looks good, so I don't think there's any change that we need. মিরাজকে নিয়ে অনেক ভয়ে আছি, কিভাবে থামাবো ওকে? সংবাদ সম্মেলনে এসে একই বললেন রোহিত শর্মা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কোনো সময় খারাপ খেলেননি মেহেদী হাসান মিরাজ, সেটা হোক টি-20 কিংবা টেস্ট ম্যাচ কিংবা ওয়ানডে, অথচ সবসময় ভালো খেলে দলকে জেতার দেখিয়েছেন আশ্বাস। তবে মেহেদী মিরাজের মতো আরেকজন অভিজ্ঞ অলরাউন্ডার দরকার আছে বাংলাদেশে। তার মতো ধারাবাহিকভাবে অলরাউন্ডার থাকলে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার সাথে স্বাধীন হয়েছে মিরাজের খেলাটাও। এর আগে টি-20 বিশ্বকাপে মিরাজকে একাদশে না রেখে আলোচনার মুখে পড়তে হয়েছিল বিসিবি নির্বাচকদের, কেন মিরাজ নেই টি-20 বিশ্বকাপে, অথচ তার আগেই বিপিএল এ তার দুর্দান্ত পারফরমেন্স, যেই পারফরমেন্স দিয়ে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজ। টি-20তে নেয়নি তো কি হয়েছে, এবার টেস্টে নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন এই অলরাউন্ডার। নীরবই নিজের অভিজ্ঞতা দিয়ে দেখিয়ে দিয়েছেন মিরাজ কম থেকে কম নয়। তবে এবার মিরাজকে নিয়েই বাংলাদেশ ভারত ম্যাচের আগেই মুখ খুললেন রোহিত শর্মা। রোহিত শর্মা বলেন, সাকিবের থেকে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের সাথে বাংলাদেশের বর্তমান অলরাউন্ডারের তুলনা করলে ভুল হবে। সে অনেক ভালো একজন অলরাউন্ডার এবং মিরাজকে নিয়ে আমরা অনেক ভয়ে আছি। ওকে কিভাবে থামাবো? টেস্টে ধারাবাহিকতাভাবে খেলতে থাকেন মেহেদী হাসান মিরাজ এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভয়ে আছে ভারত, এইটা জানিয়েছেন ভারত ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। তো দর্শক, মিরাজকে নিয়ে ভয়ে আছে রোহিত শর্মারা। এই ব্যাপারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।